হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তা দেখো, আজ হচ্ছে নীল ষষ্ঠী। তাই দেখো, এখন দেখো ডালা সাজিয়ে নিয়েছি, বাবার কাছে পুজো দিতে যাব, জলেশ্বর মন্দিরে পুজো দিতে যাব। আমি রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে যাবো। দেখো, এটা হচ্ছে ফুলের সাজি, ডালা সাজিয়ে নিয়েছি। তা এখন যাই আর তোমাদের দেখাবো। দেখো আমাদের এখানে ঠাকুর কীরকম হয়, কি হয়, কেমন, সব তোমাদের দেখাবো। চলো তো দেখতে থাকো। দেখো আমার সাজটা কেমন হয়েছে, দেখো তোমরা দেখে বলবো। দেখো বেশ কিছু সাজিয়ে মাথাটা একটু হাত দিয়েছি তাড়াতাড়ি করে। হ্যাঁ দেখো, জাস্ট এই শাড়িটা পরেছি। এখন যাবো পুজো দিতে। তো চাই চলো পুজো দেবো আর ঠাকুরকে তোমাদেরও সব কিছু দেখাবো। চলো। তো দেখো আমি এখন মন্দিরে চলে এসেছি। আর এই দেখো মন্দিরে দেখো মেলা বসেছে। দেখো কত মাটির পুতুল ভাণ্ডার, তারপরে ওই দেখো ঝাড়া বাঁধা, মানে মুচিতে যে ঝাড়াগুলো পয়লা বৈশাখের দিন বাঁধে, মানে নীলের পরের দিন বাঁধে, সেইগুলো সব বিক্রি হচ্ছে। তা সেইগুলো নেব। আর দেখো কত লোক, দেখো প্রচুর লোক আমাদের এই বাবা জলেশ্বরের কাছে পুজো দিতে আসে। আর এই দেখো অলরেডি আমি ভিতরে ঢুকেও পড়েছি। আর এই দেখো আমি অন্যজনের ভিডিওগুলোও করছি আর আমি জল দিচ্ছি, যেহেতু আমার হাতে মোবাইল আছে সেই জন্য আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না। আর দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর আর কত বড়। এই বাবা জলেশ্বর মন্দির মানে প্রচুর বছরের। আর এই দেখো এখানে যারা সন্ন্যাসী হয়েছিল, সন্ন্যাসীদের হাতে যে লাঠিটা থাকে, সেখানে দুটো সন্ন্যাসী বসে আছে। আর এখানে সবাই পয়সা দিয়ে ধূপ দিয়ে প্রণাম করছে। তা আমিও একটু প্রণাম করে নিলাম। আর এইটা হচ্ছে চাঁদনী মন্দির। এখানে সবাই ধূপ বাতি দেয় ঠাকুরকে দিয়ে, সবাই এখানে প্রণাম করে, এখান থেকে বসে বসে আরতি করে। যেহেতু এই সোজা মন্দিরের পিছনের গেটটা এই দিকটায়, সেহেতু। আরে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কত লোক। আর আমি গেছি তখন কটা বাজে, 11টা বাজে, 11টার সময়ই এত লোক। তারপর আস্তে আস্তে প্রচুর আরও লোক হয়ে গেল। আর যেহেতু এত গরম আর রোদ্দুরের তাপ, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ ওপরে সব পলিথিন টাঙিয়ে দিয়েছে আর ফ্যান দিয়ে দিয়েছে। আর মাটির পুতুলগুলো এত সুন্দর লাগছিল না, কিন্তু খুব ভালো লাগছিল যে দুটো নিয়ে আসি। কিন্তু নিয়ে এসে কী করব, ঘরে আর আমার শোকেসের মধ্যে জায়গা নেই। শোকেসে প্রচুর পুতুল হয়ে গেছে, সেই জন্য আর নিতে পারলাম না। আর আমার মেয়ে যেহেতু আসেনি, ও পড়তে গেছে, না হলে আসলে পরে আবার পছন্দ করে দুটো নেওয়া হতো। আর এই দেখো যেহেতু পয়লা বৈশাখের জন্য গণেশ ঠাকুর বিক্রি হচ্ছিলো। আর এই দেখো আমাদের পুকুর, ভাব দেখো পুকুর প্রতিদিন কাজ হলো টিকটিকি, আরশোলা এইসব মারা কাজ। আর এই দেখো এই টিকটিকিটার মনে হয় পেটের মধ্যে ডিম আছে, কি বড় টিকটিকিটা ধরে। এই দেখো এর ল্যাজ আর হাত পা খেয়ে নিয়েছে আর এখন বসে বসে চাবলাচ্ছে। সেই জন্য আমার মেয়েকে বকছিলাম যে খবরদার ওকে বিছানার মধ্যে তুলবি না। টিকটিকিতে যেহেতু বিষ থাকে, ওই বিষগুলো হাতে পায়ে লেগে গেলে হয়তো র্যাশ বেরিয়ে যাবে। আর এই দেখো তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি চড়ক মেলা দেখতে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাশের পাড়ায় বিশাল বড় মাঠ এইটা, আর এইখানে চড়ক মেলা হয়। আর আমি তোমাদের যে মন্দির দেখালাম বাবা জলেশ্বর মন্দিরে, আগে চড়ক হতো, কিন্তু 10 বছর থেকে চড়ক বন্ধ হয়ে গেছে, যেহেতু চড়কের যে গাছটা সেই গাছটা পাওয়া যায় না। আর যেহেতু লোক সহযোগিতা করার মতো সেরকম কোনো লোক নেই। তো চড়কে যারা এবার সন্ন্যাসী হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা যে পিঠের উপরে বড় বড় বসে লাগিয়েছে। আর এই দেখো এখানে সব যে যারা সহযোগিতা করছে তারা দেখো ওই সন্ন্যাসীটাকে কাঁধের উপরে তুলেছে আর চারিদিকে ধুনো ঘোরাচ্ছে। এইবার ওই মানে উপরে যে যার মধ্যে বাঁধছে, মানে দড়ি দিয়ে পিঠের উপরে বড়শিটাকে ভালো করে বেঁধে নিয়েছে, তারপরে ঘোরাবে। দুই দিকে দুটো সন্ন্যাসী থাকবে, একজনের পিঠে বড়শি লাগানো আছে আর দেখো ওনাকে ঝুলিয়ে দিল আর ঘুরছে। দেখো মানে ঠাকুরের মহিমা থাকলে পরে সব কিছুই হয়। আর এত রিক্সে ঘুরছে, কি জোরে জোরে ঘোরাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ওদের কিছু হবে না। আমরা দেখে তো আমাদের ভয় লাগছে যে পিঠের উপর ওইরকম বড় বড় দুটো লোহার বড়শি দিয়ে চামড়াটাকে পুরো আটকে দিয়েছে, দিয়ে ঘোরাচ্ছে। কিন্তু ঠাকুরের এত কৃপা মহিমা, কিন্তু ওদের কিছুই হবে না। প্রত্যেক বছরেই এরকম করে। আর এই বছরে ছেলেগুলো একটু অল্প বয়স, খুবই অল্প বয়স, কিন্তু এরা এই দেখো সন্ন্যাসী হয়েছে। আর চারিদিকে ঘোরাচ্ছে। আর ভিতরের বাস দিয়ে যেহেতু চারিদিকে আটকানো ছিল, তাও ওই দিকের বাসটা খুলে সব ভিতরে ঢুকে পড়েছে। তা আমার মেয়ে বলছিল মা ভিতরে যাবো, তা আমি বললাম না, ভিতরে যেতে হবে না, যেহেতু ওনারা ঘুরছে। আর বন্ধুরা জানো, ঘুরতে ঘুরতে যে ব্যাগের মধ্যে থেকে যেসব ফলগুলো ছড়ে, মানে এমন করে ফল ছুড়লো, একটা আপেল এসে তো আমার আইটু হলে চোখেই লাগতো, ভাগ্যিস কাঁধে লেখে পাশ দিয়ে বেরিয়ে গেছে। বন্ধুরা সবাইকে জানাই আজকে শুভ নববর্ষ। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তা দেখো সন্ধ্যাবেলা আমার একটা পাশে বেরিয়ে একটা দোকানে হালখাতা ছিল, তা দোকানে গেছিলাম বৌদির দোকান থেকে। আর দেখো এই ব্যাগটা দিয়েছে আর এরকম মিষ্টির প্যাকেট দিয়েছে। তো তোমাদের দেখায় মিষ্টির প্যাকেটে বৌদি কী মেনু করেছে তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখে নাও। দুটো লাড্ডু দিয়েছে, একটা গজা দিয়েছে, আর এটা হচ্ছে একটা চমচম, আর এই হচ্ছে একটা কেক। ভালোই করেছে, ছোটোখাটো দোকানের মধ্যে হালখাতা। আর আমাদের একটাই হালখাতা হয়েছিল আজকে, আর একটা দোকানে ছিল সেটা হয়নি, সেটা হয়তো অক্ষয় তৃতীয়ায় হবে।